আপনারা এসেছেন, আমরা আনন্দিত। শুরুতেই রবীন্দ্রনাথ, আজকে 15 তারিখে আমরা সবাই জানি যে নোবেল পুরস্কারের খবর আজকে আশ্রমে পৌঁছেছিল। আর শুরুতে রবীন্দ্রনাথ, আমি আশ্চর্য হয়ে সেই কবিতায় বেঁচেছি, যেটা আমি ওদের ছাত্রছাত্রীদের প্রথম তোলাই, কারণ সমর্পণ না থাকলে ওদের কিছু হয় না। যিনি পরমাত্মাতেই সকল বস্তুর অবস্থিতি দেখেন এবং সকল বস্তুতে পরমাত্মার সত্তা উপলব্ধি করেন, তিনি আর কাহাকেও অবজ্ঞা করেন না। यस्तु सर्वाणि भूतान्यात्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानन्दविजुगुप्सते। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজে সুরক্ষানে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে তাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ঘন ধান্য ছড়াবে দুই ধারে, মোছা মোছা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অবসাদ? আমায় কিছু দাও বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও তো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি পাও ভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমার তো বঞ্চনা। ঝুলি হতে দিলে একটি ছোট কন্যা, যবে পাত্রখানি ঘরে উজাড় করি, এটি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যার আজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে দিস রে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী চেনিস রে ভাই। একটা কিছু করে দেখি, ভেসে ফেরা মরার রথে, বারে গেদি বারে গদি, এ খেলা আর খেলিস রে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী চেনিস রে ভাই। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের কাছে যে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোলের পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশোকের পরে আছে চুল। হরি মনুষার ছোপে সটি দলে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর টিলা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমন হিজল বট কমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলার একদিন গাঙ্গুলির জলে খেলা নিয়ে কৃষ্ণ দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গিয়াছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য পথ দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্চনার মতন যখন সে বেঁচেছিল, ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ঘাটফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পা।
যাব। বেণীমাধব, তুমি কি আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি কামাল করে বলে বাজিয়েছিলেন। আমি তখন বাড়িতে স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী। আমি তখন সাধে। আলাপ হল বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে একদমে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে ওলে গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি। রাত্রিবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী। আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম। আলোর নিচে অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মনে ছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। নিচের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ ছুটেছে কাল কি হবে, কালের ঘরে শুনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব